ডিজিটালে আপনারা দেখছেন এই মুহূর্তে কলকাতা পুরসভার একটা বড় খবর আপনাদের দেব। আগামীকাল কালবৈশাখীর সতর্কতা রয়েছে। কালবৈশাখীর সতর্কতার মধ্যে কলকাতা এলাকাও রয়েছে। আর কলকাতাতে কালবৈশাখীর সতর্কতা আর পুরসভা ব্যবস্থা নেবে না তা তো হয় না। কলকাতা পুরসভাও তৎপর, কারণ কলকাতা পুরসভার ইতিমধ্যেই যে কন্ট্রোল রুম, সে কন্ট্রোল রুম সতর্ক রয়েছে। কলকাতা পুরসভায় কালবৈশাখী, কলকাতা পুরো এলাকায় যদি কালবৈশাখী হয় শহরের মধ্যে, তাহলে 50 থেকে 60 কিলোমিটার কিংবা তার বেশি গতিবেগে যদি ঝোড়ো হাওয়া বয়, তার সঙ্গে বৃষ্টি, একদিকে জমা জলের একটা সমস্যা, অন্যদিকে গাছ পড়ে যেতে পারে, যে সিগন্যাল স্তম্ভ বা বাতি স্তম্ভ সেগুলো উপড়ে যেতে পারে। গাছ, বিশেষ করে কলকাতা পুরসভা এলাকা অনেক পুরনো গাছ রয়েছে, সেই সমস্ত গাছ পড়ে যাওয়ার একটা সমস্যা রয়েছে। আমরা দেখি যে সাধারণত সামান্য ঝড়ে গাছ পড়ে যায়, বাড়ি ভেঙে পড়ে যেতে পারে, এরকম নানা সমস্যা হতে পারে কলকাতা পুরসভায়। একদিকে বৃষ্টি, দীর্ঘদিন পর বৃষ্টি আসছে, স্বস্তি তো বটেই, কিন্তু সেটা কালবৈশাখীর রূপ নিয়ে যদি আসে এবং কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলো ওকে, কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টি হলে কোথাও কোথাও কলকাতা পুরসভায় বিপজ্জনক প্রচুর বাড়ি রয়েছে, পুরনো প্রচুর বাড়ি রয়েছে, শতাধিক বয়স হয়ে গেছে, শতবর্ষ পার হয়ে গেছে, এমন প্রচুর বাড়ি রয়েছে যেগুলোই লিটিগেশন রয়েছে, মামলা রয়েছে। সেই সমস্ত বাড়ি বিপজ্জনক হলেও কলকাতা পুরসভা কোনো ব্যবস্থা নিতে পারছে না, বারবার নোটিশ দিয়েছে, এরকম প্রচুর বাড়ি রয়েছে। আর এই হাজার হাজার বাড়িগুলোর মধ্যে যে কোনো বাড়ির অংশ, বাড়ি আর কোনো দেওয়াল, গাড়ির কোনো কার্নিশ ভেঙে পড়তেই পারে। আর এখানে সিঁড়ি ভেঙে পড়েও আটকে গেছে, আমরা দেখেছি এরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম আমরা দেখেছি। বাড়ির ছাড়াও গাছ পড়ে যেতে পারে কলকাতা পুরসভা এলাকায়, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পুরনো গাছ রয়েছে এবং অনেক নতুন গাছও সেগুলো উপড়ে পড়ে যায়, গাছের ডাল ভেঙে পড়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, সেগুলোকে দ্রুত সরানোর ব্যবস্থা করতে হয়, না হলে একদিকে বৃষ্টিতে স্লো ট্রাফিক হয়ে যায়, যানজট হয়ে যায়, আর তার উপর যদি কোথাও রাস্তা অবরুদ্ধ হয়ে থাকে তাহলে তো একদম যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যাবে। আর সেটাকে মাথায় রেখেই কলকাতা পুরসভা এলাকায় একদিকে পুলিশ যেমন তৎপর থাকবে, তেমনি কলকাতা পুরসভাও তৎপর থাকবে। কলকাতা পুরসভায় ইতিমধ্যেই যে কন্ট্রোল রুম রয়েছে, সেই কন্ট্রোল রুমকে সতর্ক করা হয়েছে। কন্ট্রোল রুম অর্থাৎ যে বৃষ্টি বা যে কোনো রকম ঝড় হোক, যাতে কোথাও গাছ পড়ে যাক, কোথাও বাড়ির একাংশ ধসে পড়ে যাক, কোথাও জল জমেছে, একদিকে সিসিটিভির মাধ্যমে, যেমন কলকাতা পুরসভার যে কন্ট্রোল রুম, অত্যাধুনিক কন্ট্রোল রুম আমরা জানি, সেই কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। সেই কন্ট্রোল রুম যেমন একদিকে তারা নজরদারি রাখবে সিসিটিভির মাধ্যমে, পাশাপাশি তাদের ফোন নাম্বার খোলা থাকছে এবং 24 ঘন্টায় ফোন নাম্বার খোলা থাকছে। 24 ঘন্টায় কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের ফোন নাম্বার 2286-1212, এক্সটেনশান 1313, এক্সটেনশান 1414। আরও একবার জানিয়ে দিই, কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের নাম্বার 2286, এক্সটেনশান 1212, 1313, 1414। আরও একবার বলছি, কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের নাম্বার 22186, 1212, এক্সটেনশান 1313, এক্সটেনশান 1414, 2286, 1212, এক্সটেনশান 1313, এক্সটেনশান 1414। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এই নাম্বারে যে কোনো বিষয়ে আপনারা জানাতে পারেন, যে কোথাও কোনো বিপত্তি হলে, জল জমলে, গাছ পড়ে গেলে, ইলেকট্রিক সিগন্যাল পড়ে গেলে, ইলেকট্রিক বাতিস্তম্ভ, যে বৈদ্যুতিক বাতিস্তম্ভ রয়েছে সেইগুলো, ইলেকট্রিক পোল কোথাও বা যে সমস্ত বাতিস্তম্ভ রয়েছে সেই সমস্ত বাতিস্তম্ভ কোথাও ভেঙে পড়তে পারে, বাড়ির একাংশ ভেঙে পড়তে পারে, যে কোনো বিষয়ে আপনারা খবর দিতে পারেন। শুধুমাত্র কন্ট্রোল রুমে বার্তা পৌঁছে গেলে কলকাতা পুরসভা কীভাবে কাজ করে না, কলকাতা পুরসভায় বিভিন্ন বোরো, অর্থাৎ যে 16টি বোরো রয়েছে, সেই 16টি বোরোতে স্পেশাল গ্যাং তৈরি থাকছে। এই স্পেশাল গ্যাংয়ে কারা থাকছেন? যারা গাছ কাটতে দক্ষ তারা থাকছেন, গাছ কাটার মেশিন থাকছে জঞ্জাল বা এইসব সরানোর জন্য যে আর্থ মুভার মেশিন থাকছে, যে বাড়ি ভেঙে পড়লে সেই সমস্ত বিষয়ে যারা দক্ষ, সেই সমস্ত যারা কর্মী রয়েছেন তারা। অন্যদিকে যারা SWM বা জঞ্জাল সাফাই বিভাগে কাজ করেন সেই সমস্ত কর্মী। অর্থাৎ এই যে গ্যাং
সেই গ্যাং, স্পেশাল গ্যাং থাকবে প্রতিটি বোরোতে, এবং বোরোতে ফোন করলেই সেখানে গাছ পড়ে গেলে গাছ কাটার লোকজন পৌঁছে যাবেন, অর্থাৎ তৎপর হবে বিভিন্ন বোরো। কন্ট্রোল রুম থেকে বোরোতে বার্তা যাবে, বোরোর আধিকারিকরা সেখানে সেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবেন। অর্থাৎ যেখানেই কখনো যা কিছু বিপত্তি ঘটুক, সঙ্গে সঙ্গে কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম এর ফোন তুলুন, কন্ট্রোল রুমে ফোন করুন 2286-1212, এক্সটেনশান 1313, এক্সটেনশান 1414, 2286 1212, 1313 এবং 1414 এই নাম্বারে ফোন করুন। কলকাতা পুরসভা চেষ্টা করবে, কলকাতা পুরসভা সেই দক্ষ লোকদের সেখানে অবশ্যই দ্রুত পাঠানোর ব্যবস্থা করবে। পাশাপাশি কলকাতা পুলিশও তৎপর থাকবে, এবং এই কলকাতা পুরসভার যে কন্ট্রোল রুম তার সঙ্গে কলকাতা পুলিশ এবং নবান্নের যোগাযোগ রয়েছে, কাজেই একেবারে সব স্তরে বার্তাটা পৌঁছে যাবে। আর আরও একটি বিষয়, কলকাতা পুরসভার এই জল জমে গেলে সেখানে কলকাতা পুরসভার বিভিন্ন ড্রেনেজ পাম্পিং স্টেশন রয়েছে। সেই ড্রেনেজ পাম্পিং স্টেশন আমরা জানি যে কলকাতা পুরসভার 76টি ড্রেনেজ পাম্পিং স্টেশন রয়েছে, এবং সেখানে এই মুহূর্তে কয়েকটি পাম্প সারানোর জন্য তৈরি রাখতে হচ্ছে। কখনো দু একটি পাম্প খারাপ থাকে। মোট 408টি পাম্প এই মুহূর্তে সচল রয়েছে। অর্থাৎ আমরা আরও একবার জানিয়ে দিই, 76টি যে পাম্পিং স্টেশন, সেখানে 408টি পাম্প রয়েছে যেগুলো ড্রেনেজ পাম্পিং স্টেশনে কাজ করবে, অর্থাৎ যে জমা জল, সেই জমা জল সরানোর কাজ করবে। এবং তার মধ্যে সর্বোচ্চ 393টি পাম্প চালানো যেতে পারে এমন পরিস্থিতি তৈরি করে রেখেছে, বা এমন পরিস্থিতি রেডি করে রেখেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার মেয়র পরিষদ নিকাশী তারক সিং একথা জানিয়েছেন, এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদ উদ্যান দেবাশিস কুমার তিনিও জানিয়েছেন যে এই যে কোনো জায়গায় যে কোনো ধরনের বিপত্তি ঘটলে, গাছ পড়ে গেলে বা কোনো সেই ধরনের, অর্থাৎ উদ্যান বিভাগের যে দায়িত্ব, সেই দায়িত্বের জন্য তারাও তৎপর রয়েছেন। গাছ কাটার জন্য যে সমস্ত যন্ত্র, সেগুলো নিয়ে অবশ্যই কর্মীরা রেডি থাকবেন, এবং কলকাতা পুরসভা সামগ্রিকভাবে কন্ট্রোল রুমের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করবে। আরও একবার জানিয়ে দিই, কলকাতা পুরসভা কলকাতায় যে কালবৈশাখী বা ঝড় বৃষ্টি হবে তার জন্য প্রস্তুত রয়েছে। আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করা, আবহাওয়া দপ্তর যখনই এই বার্তা দিয়েছে, পূর্বাভাস দিয়েছে, তারপরই কলকাতা পুরসভা তৎপর হয়েছে, এবং মেয়র পরিষদ নিকাশী থেকে মেয়র পরিষদ উদ্যান, মেয়র সবাই খোঁজখবর নিয়েছেন। কন্ট্রোল রুমকে সদা সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কন্ট্রোল রুমের নাম্বার 2286-1212, এক্সটেনশান 1313, এক্সটেনশান 1414। কাজেই যে কোনো বিপত্তি হলে এই নাম্বারে ফোন করুন আর সেই সমস্যার কথা জানান। কলকাতা পুরসভা এই ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর জন্য প্রস্তুত। ধন্যবাদ, ভালো থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল, কারণ আবহাওয়ার আপডেট থেকে শুরু করে সমস্ত আপডেট সবার আগে নিউজ 18 ডিজিটালে। ধন্যবাদ।